হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা যে সিরিজ অফ ভিডিও করছিলাম যে যেই নিট 2021 এর জন্য, সেখানে আমরা ভেক্টরের যে পোর্শনটুকু করে ফেলেছি, তারপরের যে পোর্শনটা সেটা কন্টিনিউশন আজকে করব। আমরা অলরেডি হোয়াট ইজ ভেক্টর অ্যান্ড দেন দ্য ভেক্টরের যোগ বিয়োগ এইগুলো আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে ভেক্টরকে যখন যোগ করেছিলাম, দুটো ভেক্টর, সাপোজ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, সেই দুটো ভেক্টরকে অ্যাড করে আমরা কি পেয়েছি? এ ভেক্টর, বি ভেক্টর, এই দুটোকে অ্যাড করে আমরা সাপোজ সি ভেক্টর পেয়েছি। এবার অপোজিটটা করতে চাইছি, সাপোজ আমি 2+3 করে 5 পেয়েছি, রাইট? এবার 5টাকে আমি ভেঙে 2+3 করতে পারি বা 1+4 করতে পারি, রাইট? সেই রকম সি ভেক্টরকে ভেঙে আমি যদি দুটো ভেক্টর করতে চাই, সেটাই হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। সেই ব্যাপারটা আমরা শিখব। তারপরে রেইন প্রবলেম, বৃষ্টি যখন পড়ছে, আমরা রেইন প্রবলেম, বৃষ্টি যখন পড়ছে, সেই বৃষ্টির পড়ার সময় আমরা আমব্রেলা, ছাতাটাকে কোন দিকে ধরবো, কোন অ্যাঙ্গেলে ধরলে আমরা ভিজবো না, কোন অ্যাঙ্গেলে ধরা উচিত? ওকে, দুটো কেস আছে। আমরা যদি দাঁড়িয়ে থাকি তখন কোন অ্যাঙ্গেলে ধরবো, যদি আমরা সাইকেলে করে যাই, মোশনে থাকি, তখন কোন অ্যাঙ্গেলে ধরবো, সেই ব্যাপারটা দেখব। আর দেখব কি রিভার প্রবলেম। রিভার প্রবলেম কি? রিভার প্রবলেম মানে হচ্ছে যে নদীতে এরকম স্রোত হচ্ছে, সেই স্রোতে কেউ একজন যদি এইভাবে যেতে চায়, সে এদিকে না গিয়ে কোন দিকে যাবে? বা সে যদি এইভাবে যেতে চায়, পারপেন্ডিকুলার এই পয়েন্টে যেতে চায়, স্রোত হওয়া থাকতেও তাকে কোন অ্যাঙ্গেলে ছাড়তে হবে? টোটাল প্রবলেমগুলো আমরা আজকে সলভ করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো। লেটস স্টার্ট। This is the syllabus, this is all about me, this is my contact details. Let's components of vectors. দেখো, এটা একটা ভেক্টর, এনি ভেক্টর, দিস ইজ ভেক্টর এ ভেক্টর। এবার আমি এটাকে দুটো পারপেন্ডিকুলারে ডিভাইড করতে চাইছি, রাইট? পারপেন্ডিকুলার ডিভাইড করতে চাইছি, দিয়ে এখান দিয়ে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, আর এই পয়েন্টগুলোর নাম দিই, this is A, this is B, this is C, and the angle about this is theta. So from triangle ABC, what we get, the cos theta is equals to base by hypotenuse, that is AC by AB. So AC is nothing but AB cos theta. So this is A cos theta. So the AC is nothing but A cos theta. In the other hand, if I want to find out the sin theta, what is sin theta? Sin theta is by perpendicular by hypotenuse, that is BC by AB. So BC is nothing but AB sin theta. Okay, so AB is A sin theta. So BC is nothing but A sin theta. So আমরা কি বলতে পারি না, এই যে এ ভেক্টরটা ছিল, সেটা তো অ্যাকচুয়ালি এই দুটো ভেক্টরের অ্যাডিশন। এরকম দুটো ভেক্টরের অ্যাডিশন করে আমি এই ভেক্টরটা পেয়েছি, তাই এই ভেক্টরটা কি এ কস থিটা ভেক্টর, আর এটা কি এ সাইন থিটা ভেক্টর পেলাম। দিস ইজ এ ভেক্টর, রাইট? তাহলে পারপেন্ডিকুলার দুটো পার্টে যদি আমি ভাঙতে চাই, এইটার প্যারালাল হচ্ছে এই ভেক্টরটা, তাহলে কোনো একটা ভেক্টর যদি এ থাকে, তাকে যদি পারপেন্ডিকুলারই কম্পোনেন্টে ভাঙি, তাহলে থিটাটা যার সাথে লেগে থাকবে সেদিকে কস থিটা, এ কস থিটা কম্পোনেন্ট, আর থিটার পারপেন্ডিকুলারে যেটা থাকবে সেটা হবে সাইন থিটা, এ সাইন থিটা কম্পোনেন্ট। ক্লিয়ার? তাহলে কোনো একটা ভেক্টর, তাকে যদি পারপেন্ডিকুলারই দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে চাই, তাহলে থিটার সাথে যেটা লেগে আছে কস থিটা পার্ট, আর থিটার পারপেন্ডিকুলারে যেটা আছে, মানে এই কম্পোনেন্টের পারপেন্ডিকুলারে যেটা আছে, সেটা হচ্ছে সাইন থিটা পার্ট। ক্লিয়ার? চলো, ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন কি না, এই হচ্ছে আমার একটা 3 ডাইমেনশন ফিগার এক্স ওয়াই জেড। এখানে
এনি ভেক্টর, কোনো একটা ভেক্টর, দিস ইজ এনি ভেক্টর, এ ভেক্টর, ওকে। সেই এ ভেক্টরকে আমি কি লিখতে পারি, এক্স আই ক্যাপ মানে আই ক্যাপ বরাবর এক্স ডিস্টেন্স, ওয়াই জে ক্যাপ, জে ক্যাপ বরাবর ওয়াই ডিস্টেন্স, আর জেড কে ক্যাপ মানে জেড অ্যাক্সিস বরাবর কে ডিস্টেন্স, তিনটে গিয়েছে। ডিরেকশন কোসাইন হচ্ছে এই যে অ্যাক্সিস গুলোর সাথে যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলগুলো আমরা বের করতে চাইছি। মানে এই ভেক্টরটার সাথে এক্স অ্যাক্সিসের যদি অ্যাঙ্গেলটা আমি আলফা বলে থাকি, এক্স অ্যাক্সিসের সাথে এ ভেক্টরের অ্যাঙ্গেলটা যদি আলফা বলে থাকি, তাহলে এই যে এক্স কম্পোনেন্টটা আমরা ভেক্টর কম্পোনেন্ট দিয়ে এখনই শিখে গেছি, এক্স কম্পোনেন্টটা কি হওয়া উচিত না এ ভেক্টরের কস আলফা হওয়া উচিত, এ ভেক্টরের মডিউলাস কস আলফা হওয়া উচিত, যার সাথে অ্যাঙ্গেল সেটা কস হবে। তাহলে এ ভেক্টরের মডিউলাস বাই এক্স বাই এ ভেক্টরের মডিউলাসটা আমরা কি পেলাম, কস আলফা, ওকে। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু কি হওয়া উচিত এ ভেক্টর কস বিটা, ওয়াই এর সাথে যদি অ্যাঙ্গেলটা আমি বিটা বলে থাকি, এটা যদি বিটা বলে থাকি। সিমিলারলি জেড ইকুয়ালস টু এ ভেক্টরের কস গামা, ওই অ্যাঙ্গেলটাকে গামা যদি বলে থাকি, কস গামা ইকুয়াল টু জেড বাই এ ভেক্টরের মডিউলাস, কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই বি ভেক্টরের এ ভেক্টরের মডিউলাস, ওকে। এই কস আলফা বা এক্স বাই এ ভেক্টর মডুলাস সেটাকে আমরা এল ধরছি, কনসিডার করছি, এটাকে আমি এম ধরছি, এটাকে আমি এন ধরছি। এই এল এম এন এই তিনটেকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন অফ দিস ভেক্টর, ডিরেকশন কোসাইন, কোসাইন মানে হচ্ছে কস, যেহেতু কস থিটা ডিরেকশন কোসাইন অফ এ ভেক্টর, ওকে, বোঝা গেল। তাহলে এল ইকুয়ালস টু কি, এল ইকুয়ালস টু হচ্ছে cos আলফা বা এক্স বাই এ, এ ভেক্টর মডিউলাস এ। এম ইকুয়ালস টু cos বিটা, বিটা মানে অ্যাঙ্গেল অফ দিস ভেক্টর উইথ দি ওয়াই অ্যাক্সিস, দিস ইজ ওয়াই বাই এ, and n is cos gamma, this is z by c, no this is a, this is a, okay। এবার এখান থেকে একটা ছোট্ট প্রুফ আছে, যদি আমরা এটা বার করতে চাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু, এল স্কোয়ার মিন্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার মিন্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, জেড স্কোয়ার মিন্স এই এন স্কোয়ার মিন্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, so this is x square plus y square plus z square by a square, and you know this is nothing but a square, so this is 1, so l square plus m square plus n square is nothing but is 1। এই প্রুফটা মাঝে সাঝে দেয়, সেটা করে ফেলবে। ডিরেকশন কোসাইন বোঝা গিয়েছে, মানে কোনো একটা ভেক্টর তিনটে অ্যাক্সিস সাথে যে যে অ্যাঙ্গেল করে আছে, যেমন এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, কস আলফাকে আমরা বলছি এল, সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে, অ্যান্ড জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করে আছে। কস আলফা হচ্ছে এল, কস বিটা হচ্ছে এম, আর কস গামা হচ্ছে এন, এগুলো নোটেশন। সেই এল এম এন যদি ডিরেকশন কোসাইন হয় তাদের স্কোয়ার যদি আমরা অ্যাড করি তাহলে অ্যান্সারটা পাবো 1, সিম্পল। নেক্সট হচ্ছে রেন প্রবলেম, বৃষ্টি যখন হয় তখন আমরা ছাতাটা কোন দিকে ধরবো সেই ব্যাপারটা দেখো। এই কেসটা ভাবো যে বৃষ্টি এরকম পারপেন্ডিকুলারলি নিচের দিকে বৃষ্টিটা পড়ছে, ওকে। এবার আমি এখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে, ওকে, তাহলে কি হবে, বৃষ্টি যদি নিচের দিকে পড়ে, এ দাঁড়িয়ে আছে, এর ভেলোসিটি 0, তাহলে সে কোন দিকে দেখবে বৃষ্টিটা পড়ছে, ডাউনওয়ার্ড, এবং সে ছাতাটা আমব্রেলাটা এইভাবেই ধরবে, সিম্পল। এবারে যদি তুমি সাইকেল নিয়ে মুভ করো, তুমি মুভ করছো বা দৌড়াচ্ছ, এইকেই ভাবা যাক,
এদিকে মুভ করছে, একটা ভেলোসিটি নিয়ে ইউ স্পিডে মুভ করছে, আর বৃষ্টিগুলো পারপেন্ডিকুলারই পড়ছে। বাইরে থেকে যদি কেউ দেখে, রেস্ট ফ্রেম থেকে দেখছে সে যে এটা ভি ভেলোসিটিতে নিচের দিকে পড়ছে, বাট এটা ইউ স্পিডে এদিকে মুভ করছে। তাহলে বৃষ্টিটাকে কোন দিকে দেখবে? খেয়াল করো, ইউটা যাচ্ছে এইদিকে, ভিটা হচ্ছে এদিকে। এবার দেখছে কে? এ হচ্ছে দেখছে, রাইট? এই ব্যক্তিটা দেখছে। এবার যে দেখবে তার রেসপেক্টে, যার রেসপেক্ট হবে সে মাইনাস। আমি যখন সাবস্ট্রাকশন করেছিলাম সেখানে আমি বলেছিলাম যার রেসপেক্টে সে মাইনাস হবে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, এখানে আই বাটনে ক্লিক করে দেখে নাও, আগের ভিডিওর লিস্ট পেয়ে যাবে। ওকে, তা যার রেসপেক্টে, এর রেসপেক্টে হচ্ছে সে মাইনাস, তাহলে ইউটা যদি এদিকে হয়, এটা যদি ইউ হয়, সে মাইনাস মানে আলটিমেটলি মাইনাস ইউটা এদিকে, আর ভিটা তো নিচের দিকে। তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট কি হবে? এইটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট হবে। ওকে, তাহলে এই বৃষ্টিটা দাঁড়িয়ে থাকলে যেটা পারপেন্ডিকুলার দেখছিলাম, যদি আমরা এরকম দৌড়াই সেটা এরকম অ্যাঙ্গেল করে আসতে দেখব। ওকে, এবার কত অ্যাঙ্গেলে আসছে না আসছে সেগুলো আমরা পেয়ে যাব সিম্পল। এই ভেলোসিটিটা, বৃষ্টির ভেলোসিটিটাও কি পাবো? ভেলোসিটিটা পাবো রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর যদি অ্যাঙ্গেল বের করতে চাই, আমার এই ভার্টিক্যালের রেসপেক্টে অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে, অন্যটা সাইন থিটা বাই অন্যটা কস থিটা, তাহলে ইউ সাইন 90 ইউ কস 90, তাহলে এখানে হয়ে যাবে ইউ বাই ভি। ওকে, এটা যেহেতু পারপেন্ডিকুলার পড়েছিল তাই জন্য আমাদের এই হলো। যদি পারপেন্ডিকুলার না হতো, এইরকম কেস হতো, সাপোজ বৃষ্টিটা এইরকম অ্যাঙ্গেলেই আসছে, ভার্টিক্যালের সাথে আলফা অ্যাঙ্গেল করে আসছে, আর তুমি এইদিকে ছুটছো, এই ভেলোসিটিটা ভি, বৃষ্টির ভেলোসিটি আর তোমার ভেলোসিটি ইউ, ছুটছো। তাহলে এখন রেজাল্ট্যান্টটা কি হবে? না, কি বলেছি? যার রেসপেক্টে সে মাইনাস, তাহলে মাইনাস ইউ, আর ভিটা ডাউনওয়ার্ড, না ভিটা এখানে আর ডাউনওয়ার্ড নেই, ভিটা এখানে এর সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে। ওকে, তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট কি হবে? এইরকম কিছু একটা হবে, এইটা হবে ওর রেজাল্ট্যান্ট, মানে আরো তির্যক হয়ে যাবে বৃষ্টিটা, এইটা হচ্ছে ডব্লিউ। তাহলে ডব্লিউর ভ্যালু কত হবে? আমাদের এই ভি আর ইউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? আলফা প্লাস 90, সো ডব্লিউ ইকুয়ালস টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv cos 90 প্লাস আলফা। এটা ক্যালকুলেট করে যা পারবো। আর ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা যদি ডিটারমাইন করতে চাই, বা আমার বা হরাইজন্টালের রেসপেক্টে অ্যাঙ্গেলটা ডিটারমাইন করতে চাই, হরাইজন্টাল রেসপেক্টে, সাপোজ দিস ইজ বিটা, সো ট্যান বিটা, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে, অন্যটার সাইন আর অন্যটার কস। ওকে, সিম্পল। তাহলে বৃষ্টির প্রবলেমগুলো পারা যাবে নিশ্চয়ই। চলো, এরপরে হচ্ছে রিভার আর বোটের প্রবলেম। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। দেখো, এই একটা নদী, স্রোত যাচ্ছে। প্রথমে হচ্ছে নদীটা স্টেবল আছে, এর কোনো স্রোত নেই। ওকে, স্থির জল। তাহলে কোনো এক ব্যক্তি যদি সাঁতার কেটে এপারে যেতে চায়, সোজা চলে যাবে, নো প্রবলেম, কারণ সেখানে শুধুমাত্র ওর ভেলোসিটিটা আছে, ওর ভেলোসিটি হচ্ছে ইউ। এর যদি ডিস্টেন্স ডি হয়, তাহলে কতটা টাইম নেবে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ওর ভেলোসিটি, সিম্পল, নো প্রবলেম। কিন্তু যদি একটা স্রোত থাকে, এইভাবে একটা স্রোত এদিকে যাচ্ছে ভি ভেলোসিটিতে, তাহলে এ যে এদিকে যেতে চাইছিল,
ও তো চাইছে এদিকে যেতে, এইভাবে সোজাই সাঁতার কাটছে, সাঁতার কেটে এদিকে যেতে চাইছে, কিন্তু নদীর যে স্রোত আছে ওকে ওইদিকে নিয়ে যেতে দেবে না, ওকে কি করবে, এই বরাবর নিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা কার রেসপেক্ট দেখছি, এই নদীর বাইরে দাঁড়িয়ে কেউ যদি দেখে তখন সে দেখবে যে এই ব্যক্তিটা যেতে চাইছিল সোজা, কিন্তু এ সোজা যেতে পারলো না, সোজা যেতে না পেরে কি হলো, নদীর এই স্রোতের জন্য, মানে নদীর স্রোত তো এইদিকে টানছে, এইদিকে একটা টানছে, তাহলে এই দুটোর রেজাল্ট্যান্ট, মানে নদীর স্রোত হচ্ছে এইদিকে আর ব্যক্তির স্পিড হচ্ছে এদিকে, এই দুটোর রেজাল্ট্যান্ট বরাবর ও এই ডব্লিউ বরাবর ও চলে যাবে। এর ভেলোসিটি হচ্ছে ইউ আর নদীর ভেলোসিটি সাপোজ ভি, ও ডব্লিউ বরাবর চলে যাবে। ওকে, তাহলে এই ডব্লিউর ভ্যালুটা যদি আমরা বার করতে চাই, ডব্লিউর ভ্যালুটা সিম্পল বেরিয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এইবার এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে, সাপোজ ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে কতটা টাইম লাগলো যেতে, দেখো টাইম ইকুয়ালস টু এই ডিস্টেন্স বাই এই ভেলোসিটি, ওর তো এই বরাবর ভেলোসিটি ওটাই আছে, আর এই বরাবর ভেলোসিটি একটা এক্সট্রা রয়েছে, যার ফলে ওর এই ডিস্টেন্সটা হয়েছে, এটাকে বলবো আমরা ড্রিফট, কতটা ড্রিফট হলো, ডি নাম দিল, না ডি নয়, ড্রিফটটাকে এল নাম দিলাম। তাহলে টাইম যেটা, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, ইউ করব, টাইম পেয়ে যাব। এবার সেই টাইমের জন্যই ওকে তো এই বরাবর গিয়েছে, এই দিকে যাওয়ার জন্য কে দায়ী, এইখানে তো যাওয়ার কথা ছিল, সাপোজ ধরো এটা এ পয়েন্ট, ওটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ওর তো যাওয়ার কথা ছিল এ থেকে বিতে, কিন্তু এ থেকে বিতে গেল না কেন, না এই দিকের একটা স্পিড রয়েছে ভি, সে ওই বি থেকে সিতে নিয়ে গেছে, তাহলে বি থেকে সিতে কে নিয়ে গিয়েছে, ভি ভেলোসিটি, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি ভেলোসিটি ইন্টু টাইম, টাইমটা গুণ করে দেবো ভি ইন্টু ডি বাই ইউ, তাহলে কতটা ড্রিফট হয়েছে সেটা আমরা পেয়ে যাব, টাইমটা পেয়ে যাব। আর যদি বলি অ্যাকচুয়াল লেন্থ কতটা গিয়েছে, অ্যাকচুয়াল লেন্থ কতটা গিয়েছে, অ্যাকচুয়াল লেন্থ মানে এই ডাব্লিউ বরাবর টোটাল যে লেন্থটা গিয়েছে সেটা কি হবে, এল ইকুয়ালস টু অ্যাকচুয়াল লেন্থ ইকুয়াল টু, তখন টোটাল ভেলোসিটি ডাব্লিউ ইন্টু টাইম টি, তার মানে ডাব্লিউ মিনস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডি বাই ইউ, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার, বুঝা যাচ্ছে, তার মানে ও যেতে চেয়েছিল বি পয়েন্টে, চলে যাবে সি পয়েন্টে, কতটা ডিস্টেন্স গিয়েছে সেটা পেয়ে যাচ্ছি, কতটা টাইম ও ট্রাভেল করেছে সেটা পেয়ে যাচ্ছি, টাইম ট্রাভেল করেছে কতটা, কতটা ডিস্টেন্স যাচ্ছে, আর অ্যাকচুয়াল লেন্থ ওকে কতটা কভার করতে হচ্ছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি। এবারে আমার ধরো এই 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 এটা হচ্ছে একটা বাঁধ, এটা বাঁধ, এবার এখানে একটা ঘাট আছে, এখানে একটা ঘাট আছে, আমাকে এই পয়েন্টেই যেতে হবে, কিন্তু নদীর একটা স্রোত ভি ভেলোসিটিতে এদিকে মুভ করছে, কি করে যাব, আমি এ পয়েন্টে আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টেই যেতে হবে, আর কিন্তু এদিকে, তাহলে আমাকে কি হতে হবে, এই বরাবর কিছু একটা অ্যাঙ্গেলে আমাকে ছাড়তে হবে বা সাঁতার কাটতে হবে, বা নৌকাটাকে এই অ্যাঙ্গেলে ছাড়লাম, তাহলে এই অ্যাঙ্গেলটার একটা নাম দেওয়া যাক, দিস ইজ কল্ড আলফা, ছাড়লাম, তাহলে এটা যদি ইউ হয়, এর স্পিড যদি ইউ হয়, এর দুটো কম্পোনেন্ট হবে, আজকে আমরা দেখলাম দুটো কম্পোনেন্ট, যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কস, আর পারপেন্ডিকুলারে কি থাকবে, সাইন, তাহলে এটা ইউ সাইন। ক্লিয়ার, এইবারে ওকে যদি আমার এই পয়েন্টে যেতে হয়, ওকে যদি আমার এ থেকে বি পয়েন্টে যেতে হয়, তাহলে কি হবে, এই পার্টটাকে জিরো হতে হবে, এই পার্টটাকে কে জিরো করবে, না এই যে উল্টো দিকে ভি আছে, তাহলে ভি এর ভ্যালু কি হতে হবে, ইউ কস আলফার সাথে সমান হতে হবে, মানে কস আলফা ইকুয়াল টু কি হবে, ভি বাই ইউ হতে হবে, বা আলফা সমান কি হতে হবে, কস ইনভার্স ভি বাই ইউ হতে হবে। এইটা যদি হয় তবেই আমার সম্ভব ওটা পারপেন্ডিকুলারলি অপোজিট দিকে ডিরেকশনে পৌঁছানো। ওকে, বোঝা গেল, যদি পারপেন্ডিকুলার অপোজিট ডিরেকশনে পৌঁছাতে চাই তাহলে আমার যে অ্যাঙ্গেলটা চাই সেটা হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলে আমি যদি করতে পারি তাহলে ওইটা হবে। এবারে ডিস্টেন্সটা যদি ডি হয় তাহলে টাইম কত লাগবে, টাইম কত লাগছে, টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স আর এই বরাবর ভেলোসিটি কি আছে, ইউ সাইন আলফা, সিম্পল, ইউ সাইন আলফা ওই টাইমটা, আর ডিস্টেন্স কত যাচ্ছে, ডিস্টেন্স অবভিয়াসলি ডি যাচ্ছে,
resultant distance obviously d distance যাবে। আর যদি বলো রেজাল্টেন্ট স্পিড অবভিয়াসলি ইউ সাইন আলফাই হচ্ছে, কারণ ইউ কস আলফা আর ভিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে টু ইচ আদার। কনসেপ্ট ক্লিয়ার? যদি কনসেপ্ট ক্লিয়ার হয় আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। ওকে, ফার্স্ট কোশ্চেন, the angle which the vector a makes with the corresponding axis এর সাথে কি কি অ্যাঙ্গেল করছে সেটা আমরা জানবো। আমরা অলরেডি জেনে ফেলেছি যে আলফা সমান কি না cos আলফা সমান কি দেখেছিলাম x বাই a, তাই তো, বা আলফা ইকুয়াল টু কি হবে cos ইনভার্স x বাই a। ওকে, তাহলে এখানে x মানে হচ্ছে 3, y মানে হচ্ছে 6 আর z মানে c। ক্লিয়ার? ওকে, তাহলে এর ভ্যালুটা বার করে নি। দিস ইজ 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 39 47, that is 7. So alpha equals to cos inverse x 3 by 7. Similarly beta equals to cos inverse y by a, that is cos inverse y means 6 by 7, and gamma equals to cos inverse z by a. What is the value of z? Z is 2, so this is 2 by 7. So our answer will be 3 by 7, 6 by 7, 2 by 7. So our answer will be A. A is the correct answer of this question. Next question. A cyclist moving on a circular path with constant speed v, একটা সার্কুলার পাথে কনস্ট্যান্ট স্পিড v দিয়ে মুভ করছে। What is the change in velocity after it describe an angle 60 degree? 60 ডিগ্রি চেঞ্জ করার পরে ওর ভেলোসিটির চেঞ্জটা কত হলো? ওকে, তার মানে সার্কুলার পাথে মুভ করছিল, সেখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গিয়েছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আমরা কি জানি এইখানে স্পিডটা কি হয় ট্যানজেন্ট বরাবর, তাহলে এখানে স্পিড হবে এই ট্যানজেন্ট বরাবর, এটার নাম দিলাম ইউ, ম্যাগনিটিউড অবশ্যই ভি, আর এই পয়েন্টটা যে স্পিড ট্যানজেন্ট এটার নাম দিলাম u1, এটা u2। ওকে, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, চেঞ্জ ইন ভেলোসিটি দ্যাট ইজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। হোয়াট ইজ ফাইনাল? ফাইনাল ভেলোসিটি ইজ u2 মাইনাস ইনিশিয়াল ইজ u1। এবার u2 আর u1 এর মধ্যে অ্যাঙ্গেল কত না, u1টাকে এখানে যদি পারপেন্ডিকুলারলি প্লেস করি তাহলে এই অ্যাঙ্গেলটা 60, মানে এইটা 60, মানে এইটা 60, ওদের মধ্যে অ্যাঙ্গেল 60। ওকে, এটা 60 মানে এইটা 60 মানে এইটা 60। সো ওই দুটোর মধ্যে ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা যদি বার করতে চাই তাহলে হচ্ছে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার মাইনাস 2 u1 u2 cos 60 ডিগ্রি। এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। u1 u2 দুটোর ভ্যালুই v, so this is v square, this is v square, that is 2v square, v and v 2v square, and cos 16 মান is half, so this is v square, so this is 2v square minus v square, that is v, so our answer will be D. So our right answer of this question will be D. Clear? Next question. Find the resultant of three vector OA. OA, this is a vector. OB, this is another vector. OC, this is another vector. Radius of the circle. আচ্ছা, এখানে যেটা আমরা করব, এখানে তো তিনটেই রেডিয়াস, তার মানে দিস ইজ আর ভেক্টর। এই আর ভেক্টর যদি নাম দিই ক্যাপিটাল আর, ওকে, এই আর ভেক্টরকে দুটো কম্পোনেন্টে যদি ভাঙি, এই বরাবর হবে আর কস থিটা আর এই বরাবর হবে আর সাইন থিটা।
ঠিক আছে, তাহলে এই বরাবর দুটো ভেক্টর হয়ে গেল, একটা হচ্ছে আর ভেক্টর আর একটা হচ্ছে আর কস থিটা। সিমিলারলি এই বরাবর দুটো ভেক্টর হয়ে গেল আর হচ্ছে আর সাইন থিটা। ওকে, এই যে দুটো ভেক্টর আছে এরা পারপেন্ডিকুলার আছে টু ইচ আদার, তাহলে তাদের রেজাল্ট্যান্ট কি হবে না রুট আন্ডার আর প্লাস আর সাইন থিটা তার হোল স্কোয়ার অ্যান্ড আর প্লাস আর কস থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে অন্য প্রসেস করি, এটা লেন্দি হয়ে যাচ্ছে, ছাড়ো, এইটাকে ভাঙবো না, কম্পোনেন্টে ভাঙবো, অন্য দুটোকে ভাঙি, ইজি হবে। ধরো এ ভেক্টরটাকে আমি এই বরাবর ডিভাইড করব, তাহলে কি হবে এ cos 45 ডিগ্রি অ্যান্ড ওর পারপেন্ডিকুলার ডিরেকশন এই বরাবর যদি করি তাহলে এটা হয়ে যাবে এ সাইন 45 ডিগ্রি। সিমিলারলি সি যেটা আছে, সি এরও এই বরাবর একটা ভাঙবো, সি cos 45 ডিগ্রি অ্যান্ড তার পারপেন্ডিকুলার মানে ঠিক অপোজিট হবে সি সাইন 45 ডিগ্রি। এবার এ সি এই যে ম্যাগনিটিউড গুলো তো সেম, কেননা রেডিয়াস আর, তাহলে কি হবে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে সি cos 45, সি cos 45, এ cos 45 আর বি, আর এ বি সির ভ্যালু তো সেম, তাহলে রেজাল্ট্যান্ট কি হয়ে যাবে আর আর cos 45 ডিগ্রি প্লাস আর cos 45 ডিগ্রি। সিম্পল, cos 45 1 by root 2, so r কমন নিলে 1 plus 2 into 1 by root 2, that is r into 1 plus root 2. So our answer is B. So the answer of this question is B. Simple. Next question. The component of vector r along x-axis will have the maximum if, so component of r along x-axis কি হবে না r cos alpha, and we know r cos alpha হচ্ছে x by r, so x, তাহলে এটা ম্যাক্সিমাম হবে যদি এটা পজিটিভ x অ্যাক্সিস বরাবর কাজ করে। সো আওয়ার অ্যান্সার উইল বি অফ দিস কোশ্চেন উইল বি বি। যদি বি ওই x অ্যাক্সিস বরাবর কাজ করে তাহলে ওই বরাবর কম্পোনেন্টটা ম্যাক্সিমাম হবে। সিম্পল। The direction cosine of vector a minus b, a vector minus b vector, direction cosine of a vector minus b vector is, a vector minus b vectorটা বার করে নেওয়া যাক, a vector minus b vector, a vector minus b vector, a is 2i 3j k minus 2i 2j 3k. So 2i minus 2i is 0, 3j minus 2j is j, k minus 3k is minus 2k. এর direction cosine, suppose this is called as C, direction cosine L is cos alpha, that is x by a, এখানে c ধরি, x হচ্ছে 0 আর c হচ্ছে root under 0 plus 1 plus 4, that is root 5, that is 0. M is cos beta, that is y by c, y is 1 and this is root 5, and n is cos gamma, that is z by c, z is z, what is the z, z is minus 2 and this is 1 by root 5. So our answer will be option number A.
Option A is the correct answer of this question. Next, if a vector P makes an angle alpha, beta, gamma respectively with the x axis, y axis and z axis, কি বলছে না তিনটে যে অ্যাক্সিস আছে x y and z, এই তিনটে অ্যাক্সিসের সাথে এই পি ভেক্টরটা কি কি অ্যাঙ্গেল করেছে, আলফা বিটা এন্ড গামা, x এর সাথে আলফা, y এর সাথে বিটা এন্ড z এর সাথে গামা অ্যাঙ্গেল করেছে। তাহলে আমাদের দেখাতে হবে যে এর ভ্যালুটা কত। না আমরা অলরেডি প্রুভ করে ফেলেছি যে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার that is 1. L means cos square alpha, this is cos square beta, this is cos square gamma, this is 1, and we know cos square is 1 minus sin square alpha, 1 minus sin square beta, gamma means 1 minus sin square gamma, which is 1. So 3 minus sin square alpha sin square beta sin square gamma equals to 1. So sin square alpha plus sin square beta plus sin square gamma is nothing but 3 minus 1, that is 2. So our answer will be option number C. So answer of this question is option number C is the correct answer of this question, right? Next, this is your homework, must do this and comment the answer, okay? and এটা অবশ্যই করবে আর কমেন্ট করবে, ঠিক আছে? আর যেটা বলার সেটা হচ্ছে যদি পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলটা দেওয়াই আছে এই ভিডিওর প্রথম দিকে, সেখানে জয়েন করে নাও, তাহলে সেই চ্যানেলে পিডিএফ গুলো পেয়ে যাবে, ওকে? অ্যান্ড অবশ্যই এটাকে শেয়ার করো যাদের লাগবে তাদেরকে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সেশনটা ভালো লাগলে লাইক করো, ওকে? উইল নেক্সট মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টেক কেয়ার অফ ইউ, থ্যাংক ইউ।